হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। চলে আসলাম আব্বুর বাসায় আর এসেই দেখলাম অনেক জোরসোর প্রস্তুতি চলছে আর অনেক আগে থেকে কিন্তু সব কিছুর প্রিপারেশনে স্টার্ট হয়ে গেছে। আন্টি এখানে কাবাব বানাচ্ছিল আর আব্বু নিচে বসা ছিল কারণ বাবুর্চিরা নিচে রান্নাবান্না করছিল তাই। ফিশ ফ্রাই করা হবে, এর জন্য কিন্তু ফিশগুলো ক্লিন করে নেওয়া হয়েছে। যেহেতু অনেক মানুষের আয়োজন করা হচ্ছে এর জন্য কিন্তু টেবিল যেটা আছে বাসায় সেই ডাইনিং টেবিলে তো আর হবে না, এর জন্য ডেকোরেটর থেকে একটা টেবিল আনা হয়েছে আর আমার ভাই সেটাই সেট করছিল। এরই মধ্যে রান্নাও কিন্তু শেষ হয়ে গেছে আর এক এক করে সবগুলো ড্যাগ উপরে তুলে আনছিল। সবগুলো ড্যাগ এখন কিচেনে রাখা হয়েছে। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী আইটেম করা হয়েছে। এটা হচ্ছে চিকেন রোস্ট আর চিকেন রোস্টের সাথে তো এখানে পোলাও অবশ্যই থাকতে হবে। সো এই তো দেখতেই পাচ্ছেন পোলাও, আর সেই সাথে তো বিফ অবশ্যই থাকবে। আর ছিল ফিশ ফ্রাই, যদিও ফিশ বলেছিল বাসায় ফ্রাই করবে, পরে আসলে এতগুলো ফিশ ফ্রাই করাটা অনেক সমস্যা, এর জন্য বাবুর্চি দিয়েই ফ্রাই করানো হয়েছে। সেই সাথে আন্টির হাতের এই জালি কাবাবটা আসলে অসাধারণ হয়। আর সাদা ভাতেরও আয়োজন করা হয়েছিল, তো এর জন্য গুঁড়া মাছ, টমেটোর চাটনি এবং পাতলা ডাল, আর তার সাথে ছিল লাউ দিয়ে চিংড়ির এই তরকারি। আর আম্মুর হাতের লাউয়ের তরকারিটা কিন্তু অসাধারণ হয়। সাথে তো লেবু, টমেটো অ্যান্ড হচ্ছে শসা এগুলো থাকবে। আর ডেজার্ট আইটেমের জন্য কিন্তু এই তো ফিরনি করা হয়েছে, এটাও কিন্তু আন্টি করেছে। আন্টির হাতের এই ফিরনিটা এতটাই মজা হয়, এ পর্যন্ত যারাই খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। জান্নাত এখানে খেলা করছিল, সেই সাথে নানু, মা মানে আমার শাশুড়ি, বড় মামি, আন্টি সবাই বসে কথা বলছিল আর গেস্টদের জন্য ওয়েট করছিল। ও আপনাদেরকে তো বলাই হয়নি আসলে কেন এত আয়োজন করা হয়েছে। ছোট মামার বিয়ের পরে আসলে তাদেরকে দাওয়াত খাওয়ানো হয়নি, এর জন্য ছোট মামা, মামি আর সাথে তাদের বাসার মানে মামিদের বাসার সবাইকে ইনভাইট করা হয়েছে আর আমরা তো আছি। তো এই তো এর জন্যই আজকে এত বড় সড়ো আয়োজন। টেবিলও কিন্তু এখানে সেট করা হয়ে গেছে, অনেক সুন্দরভাবে সেট করেছে। আর সেই সাথে কিন্তু প্লেট, গ্লাস, টিস্যু সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে কিন্তু প্লেটিং স্টার্ট করে দেওয়া হয়েছে আর আমার জান বাচ্চা কিন্তু মাশাআল্লাহ নিজেই প্লেটগুলো রাখতে আসছিল আর একটু পড়ে যাচ্ছিল বলে হাত দিয়ে উঠাতে গিয়ে একটু ঝোল লেগেছে, তাই সেটা আবার চেটে পুটে খেয়ে নিচ্ছিল। এর জন্য আব্বু দেখে হাসছিল। আমার জান বাচ্চার জন্য কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুল করবেন না আপনারা। বাচ্চাদের আসলে এইসব অ্যাক্টিভিটি দেখলে কিন্তু অনেক ভালো লাগে আর আমি ওকে সবসময় শেখাই যে কিভাবে করে কি করতে হবে। এর জন্য ও কিন্তু নিজ থেকে এইসব কাজগুলো করতে অনেক বেশি আগ্রহ হয়। সো এক এক করে কিন্তু খাবারগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দুইটা টেবিলে এখন রেডি আছে। আর এর মধ্যে কিন্তু আমার শ্বশুরও চলে এসেছে, আমার নানা চলে এসেছে। এক এক করে সব গেস্টদের অপেক্ষায় এখন আমরা আছি আর জান্নাতের বাবাও একটু পরেই চলে আসবে। সো দেখতে তো পেলেন আমার জান বাচ্চা ওর বাবাকে দেখে যে জড়িয়ে ধরলো, মনে হচ্ছিল অনেকদিন পরে ওর বাবাকে দেখেছে, আসলে মোটেও তা না। আর এখানে মা আবার আম্মুকে বলছিল যে আপা আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বাট আম্মু বলছিল যে না আসলে সব কিছু করার পরে যখন সবাই আসে তখন কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। তো আমি আবার এখানে পানিও ঢেলে দিচ্ছিলাম, সেই সাথে পোলাও কিন্তু টেবিলে রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। কই কি বাস বুস কি লেট হয়ে গেছে? সো সবাই কিন্তু এর মধ্যে খেতে বসে গেছে আর মামিদের ফ্যামিলি সবার আসতে একটু লেট হবে কারণ ওনাদের গাড়ি একটু লেটে এসেছে। তো ভাবলাম যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাক, না হলে পরে সবার আসলে খাওয়া দাওয়া করতে একটু গ্যাদারিং হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তুমি দাও ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তুমি চিনছো?
সো এরই মধ্যে কিন্তু মামিদের বাসায় সবাই চলে এসেছে। আর আব্বু তো বললাম যে একটু ইমোশনাল হয়ে যায়, তো এর জন্য আব্বু আসলে কান্না করছিল সবাইকে দেখে। আসলে সবাইকে দেখলে আব্বুর অনেক ভালো লাগে, আর আব্বু যেহেতু একটু সিক, তো সব জায়গায় যেতে পারে না, এর জন্য সবাইকে যখন কাছে পায় দেখে অনেক ভালো লাগে, ইমোশনাল হয়ে যায়। আর এখানে তাদের জন্য একটু শরবত দিয়ে দেওয়া হচ্ছিল। যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আর ওই যে বললাম যে মামিদের গাড়ি আসতে একটু লেট করেছিল, তো এর জন্য তাদেরও আসতে লেট হয়ে গিয়েছিল, প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তাই আসা মাত্রই আর দেরি না করে খাবারটা সার্ভ করে দেওয়া হয়েছে, আর তারা 2 রুম মিলে বসে গিয়েছে। আর এখানে তো মামির অবস্থা, মানে বড় মামির অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ করেই বড় মামির আসলে গ্যাসের ব্যথা উঠে গিয়েছিল, যার কারণে মামি সহ্যই করতে পারছিল না। পরে মামি আসলে ঠিক মতো কোনো কিছুই করতে পারেনি, শুয়েই ছিল, খাবারটাও ঠিক মতো খেতে পারেনি। পরবর্তীতে তাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর এইখানে তো ইনায়াকে সব বাচ্চারা পেয়ে ইনায়াকে মাঝখানে রেখে সবাই মানে সাইড দিয়ে ওর সাথে মজা করছিল। এক এক করে কিন্তু খাওয়ার পর্বটা চলছিলই তখনও পর্যন্ত। আর তখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর এখানে কিন্তু আবার আরেক ব্যাচ বসে গিয়েছে। এখানে ছোট মামা, মামি, তারপর আমার ভাই, বোনের হাজবেন্ড, আমার হাজবেন্ড, আঙ্কেল, তো সবাই কিন্তু আবার একসাথে খেতে বসে গেছে। আমি তখনও কিন্তু খাবার খাইনি, কারণ এত আসলে সবাইকে দেখতে দেখতে আর খেতে ইচ্ছা করছিল না তখন। আর জিতু মামাদেরও আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো সবার লাস্টে আবার জিতু মামারা খেতে বসেছে। তো এখানে জিতু মামাদের ফ্যামিলির সবাই ছিল, তো সবাইকে আসলে আমরা খাওয়াচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই আবার ড্রয়িং রুমে যেয়ে বসেছে। আর ড্রয়িং রুমে বসা মাত্রই তো এই যে এখানে আন্ডা বাচ্চাগুলো ওরা আবার নাচছিল, তো সবাই সেটাই এনজয় করছিল। সবাই আসলে ওদের নাচগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর মাশাল্লাহ ইনায়া, ওর জন্য মাশাল্লাহ বলবেন সবাই। আর এই তো ওরা 3 জন এমনভাবে নাচছিল, আমি আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তো দেখতে কিন্তু অনেকটাই ফানি লাগছে, তাই না? বাচ্চারা আসলে এরকমই, সবাই একত্রিত হলে ওরা কিন্তু অনেক এনজয় করে। আর এখানে আবার সব গেস্টদের জন্য কিন্তু মিষ্টিটাও সার্ভ করে দেওয়া হয়েছে, এখন সবাইকে মিষ্টি দেওয়া হবে। এই তো আমি অবশেষে খেতে বসেছি, তাও আবার সন্ধ্যাবেলায়। আর আমার একদমই খেতে ইচ্ছা করছিল না, আমার বোন তো খাইনি, ও বলছিল আমি এখন খেতেই পারবো না। আম্মুকেও বললাম, আম্মুকে আন্টিকে, যে তোমরাও বসো খেতে, বাট তারাও তখনও খেতে বসছিল না। আর আব্বু আম্মু বারবার বলছিল যে খাওয়ার জন্য, তো এর জন্য আসলে অল্প করে নিয়ে বসেছি খেতে। আর এই তো দেখুন মামির কি অবস্থা, ছোট মামিকে 3টা বাচ্চা একদম ঘিরে রেখেছে। আমার মেয়ে তো আছে, যখনই মামিকে দেখে তখন ভাবি ভাবি বলে আসলে মামির চারোদিক দিয়েই ঘুরতে থাকে, মামিকে ছাড়তেই চায় না। আর সেই সাথে আজকে কিন্তু আবার তার মানে মামির ভাইয়ের 2 মেয়েও আছে, তো 3 জন মিলে আসলে মামিকে ঘিরে রেখেছিল। খাওয়া দাওয়া করে আম্মুকে বললাম যে একটু কোক আনাতে, তো এখানে আবার একটু কোক নিয়ে নিলাম। আসলে পোলাও টাইপের জিনিস খেলে কোক না খেলে একদমই ভালো লাগে না। তারপরে আবার রং চাও বানিয়ে নিয়েছিলাম একটু। আমি লাল চিকচিকা বান্ধে না দুই জামাই লাল ড্রেস বসেন না ঠিক আছে তুই করে লো তোমার বিয়ার সময় একটা লাল চিকচিক করে শুনো একটা কথা বলি, এই যে তোমার মামা 4 মাসের ছুটিতে আসছে, আমাদের তোমার বিয়েটা হয়ে যাচ্ছে, বিয়ে খেয়ে যেতে পারবে, বিয়ে খেয়ে যেতে পারবে না নাকি না বিয়ে না আমরা পিছের না না এই ওর কথা দেখছ ওর লিখছ তোমরা আগে ইয়া করবা পরে আমরা বুঝেন আমি তো কইতাছে তো হ্যাঁ আমি তো কইতাছে শরমের লাগে আপনাদের কইতাছে এই মুটা আমার নাতিনে মুটা না
অনেকক্ষণ সবাই মিলে অনেক আড্ডা গল্প হাসাহাসি করার পরে এই তো মামিদের বাসায় সবাই এখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল। যদিও বলছিলাম আর একটু সময় থাকার জন্য, কিন্তু তারা যেহেতু অনেক দূরের রাস্তায় যাবে তো এর জন্য আসলে দেরি করতে চাচ্ছিল না। সন্ধ্যারও বেশি হয়ে গিয়েছিল সময়টা, তাই তারা চলে যাচ্ছিল। বাবা তোমাকে দিয়ে গাছ গুড় সব বিক্রি করছে দেখছো বাই বাই। যাবো হ্যাঁ এসে বলো তাড়াতাড়ি আমার ঘর খালি। মামিদের বাসায় সবাই চলে গিয়েছে, সেই সাথে কিন্তু এক এক করে সব গেস্টরাও চলে যাচ্ছিল। আর আমার তখন উঠেছে অনেক ক্রেভিং, সেটা হচ্ছে চা খাওয়ার। আর সন্ধ্যায় তো 1 কাপ চা না হলে ভালোই লাগে না। তো যেহেতু চা খাওয়ার ক্রেভিং উঠেছে, এখন তো চা আমার খেতেই হবে। সো যারা যারা চা খাবে তাদের সবাইকে জিজ্ঞেস করে কিচেনে চলে আসলাম চা বানানোর জন্য। সো এই তো চা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর চায়ের কালারটাও কিন্তু দেখতে বেশ সুন্দর এসেছে। আর এখন আমি আমার এই চাটা এনজয় করব। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পাশে সবসময় থাকবেন, আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।